আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 18 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে রিভ ভ্যান উইঙ্কেল থেকে। ইন এ ভিলেজ অ্যামং দ্য ক্যাটস্কিল মাউন্টেন, ক্যাটস্কিল পর্বতের গায়ে যে সমস্ত ভিলেজ ছিল তাদের মধ্যে একটি গ্রামে আর কি দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার ফেলো কল রিভ ভ্যান উইঙ্কেল। একটি সহজ সরল ভালো স্বভাবের মানুষ থাকতো যাকে সবাই রিভ ভ্যান উইঙ্কেল বলতো। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ, গ্রামের বাচ্চারা লাভড হিম, তাকে ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, কারণ সে তাদের খেলনা এবং খেলার সহযোগিতা করতো আর নানা রকম খেলনার জিনিস বানিয়ে দিত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস, ঘুড়ি ওড়াতে শেখাতো। অ্যান্ড শুট মার্বেল, গুলি খেলা শেখাতো। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, তাদের গল্প শোনাতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ প্রত্যেকের কাজে সাহায্য করতো। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু নিজের খামারটাকে ঠিক করে গুছিয়ে রাখতে পারতো না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, খামারের বেড়াগুলো ভেঙে পড়ে গেছে। হিজ কাউ স্ট্রেড, গরুগুলো এদিক সেদিক ঘুরছে। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ড, তার জমিতে আগাছা জন্মেছে। হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডলনেস, তার স্ত্রী তার এই অলসতা নিয়ে বারবার নালিশ জানিয়েছে। হিজ সন রিপ, রিভ ভ্যান উইঙ্কেলের ছেলে রিপ, ইনহেরিটেড হিজ হ্যাবিটস, বাবার মতনই অলস। হিজ সোলো ফলোয়ার ওয়াজ হিজ ডগ উল্ফ, তার একমাত্র অনুগামী ছিল একটি কুকুর যার নাম উল্ফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডে, গ্রীষ্মের লম্বা দিনগুলোতে সে তার বন্ধুদের সাথে বসে গল্প করে সময় কাটাতো। নিকোলাস ভেদার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, গ্রামের হোটেলের মালিক নিকোলাস ভেদার ছিলেন রিপের গুড ফ্রেন্ড। রিভ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি, এই বন্ধুর দলটা তাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হয়। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন, তার স্ত্রী বারবার নালিশ জানিয়েছিল। দ্যাট হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা এনকারেজড, উৎসাহ জাগাচ্ছে। হিজ আইডল হ্যাবিটস, তার এই অলস স্বভাবকে আরও বেশি করে মানে তাকে আরও অলস করে তুলছে। এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে রিপ লেফট হিজ ফ্রেন্ড ফর হিজ ওয়াইফ। নাম্বার 2, নিকোলাস ওয়াজ রিপস ফ্রেন্ড। 3, রিপ ওয়াজ হেল্পফুল। বিতে ট্রু ফলস বলতে বলেছে। আইতে দিয়েছে রিভ ভ্যান উইঙ্কেল লিভড উইথ হিজ ফ্যামিলি ইন এ রুরাল এরিয়া। ফলস। 2, রিপস সন ওয়াজ নট অ্যাজ লেজি অ্যাজ হিজ ফাদার। ফলস। 3, রিভ ভ্যান উইঙ্কেলস ওয়াইফ নেভার কমপ্লেন্ড অ্যাবাউট হিম, বলছে তার নামে কখনো নালিশ করেনি। ফলস। 4, চিলড্রেন ওয়ার অ্যাফ্রেড অফ রিভ ভ্যান উইঙ্কেল, চিলড্রেনরা বাচ্চারা রিভ ভ্যান উইঙ্কেলকে দেখে ভয় পেত, এটাও ফলস। সিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। আইতে বলেছে হোয়াট ওয়াজ দ্য লিভিং প্লেস অফ রিভ ভ্যান উইঙ্কেল, কোথায় বাস করতো? ইন এ ভিলেজ অ্যামং দ্য ক্যাটস্কিল মাউন্টেন। তাহলে লিখবো রিভ ভ্যান উইঙ্কেল লিভড ইন এ ভিলেজ অ্যামং দ্য ক্যাটস্কিল মাউন্টেন। 2, হু ওয়াজ উলফ, উলফ ওয়াজ রিপস সোলো ফলোয়ার, এ ডগ। Number 3, what thing could Rip Van Winkle not do? Rip Van Winkle could not keep his farm in order. Number 2-তে দিয়েছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, কবিতা থেকে। বলছে আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং, আমি বাবার সাথে ফসল কাটতে যাব। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে বাদামি জমিতে। অ্যান্ড দ্য গিস অ্যান্ড দ্য পিজিয়ান্স অ্যান্ড দ্য স্প্যারো, রাজহাঁস পায়রা এবং চড়াইরা। উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পেছনে দল বেঁধে আসবে। আই উইল সিং টু দ্য ওয়ারি রিপার্স, ক্লান্ত ফসল কাটিয়াদের সাথে আমি গান গাইব। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, যখন সূর্যের উজ্জ্বল উত্তপ্ত আলোয় আর কি রেন উঠবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইথি সং, আর আমার বাবা গান গাইবে কাস্তে কাটার গান। দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, যে গানটা গাইলে ফসল কাটা কষ্ট অনেক কমে যায়। এতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ পোয়েম। আইতে দিয়েছে রিপিং ইজ ডান হোয়েন দ্য ফিল্ড ইজ ব্রাউন। নাম্বার 2, সাইথি সং ইজ সাং অ্যাট দ্য টাইম অফ রিপিং। 3 হচ্ছে দ্য ব্রাউন ফিল্ড ইজ সিচুয়েটেড বাই দ্য সি। বিতে দিয়েছে দুটো প্রশ্ন। আইতে বলেছে হোয়াই উইল ফাদার সিং দ্য সাইথি সং, বাবা কাস্তে কাটার গান কেন গাইবে? লিখবে ফাদার উইল সিং দ্য সাইথি সং দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান। নাম্বার 2-তে বলেছে হুইচ আর দ্য বার্ডস মেনশন ইন দ্য অ্যাবাভ স্ট্যান্জা, কোন কোন পাখির কথা এখানে বলা হয়েছে? গিস, পিজিয়ান্স, স্প্যারোস অ্যান্ড রেন। গিস, পিজিয়ান, স্প্যারোস অ্যান্ড রেন। এটা ছিল সিন। আনসিনে বলছে কৃপাচার্য দ্য সন অফ সারদাভানা অ্যান্ড জানাপাদি, সারদাভানা এবং জানাপাদির পুত্র কৃপাচার্য ওয়াজ অ্যাপয়েন্টেড টু টিচ দ্য কৌরবাস অ্যান্ড পাণ্ডাবাস
আর্চারি অ্যান্ড আদার মার্শাল আর্টস। কৌরব এবং পাণ্ডবদের তীরন্দাজি এবং অন্যান্য কুস্তিবিদ্যা শেখানোর কাজে কৃপাচার্যকে নিযুক্ত করা হয়েছিল। ওয়েন দে বিকেম প্রফিশিয়েন্ট এনাফ, যখন এই সময় কৌরব পাণ্ডবরা তীরন্দাজিতে এবং বিভিন্ন মার্শাল আর্ট শিখে নিয়েছিল ভালো করে, ভীষ্ম ওয়াজ অন দ্য লুক আউট ফর অ্যানাদার টিচার টু টিচ দেম মোর অ্যাডভান্স টেকনিক্স। তখন ভীষ্ম আরও ভালো করে যাতে তারা শিখতে পারে, তো সেই জন্য অন্য একজন টিচারের খোঁজ করছিল, মানে আরও উন্নত কিছু শেখানোর জন্য। দ্রোণাচার্য ওয়াজ এনগেজড ফর দিস পারপোজ। তো কৃপাচার্যের পরে তারপরে দ্রোণাচার্যকে টিচার হিসাবে বা কৌরব পাণ্ডবদের শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়। দ্রোণাচার্য ওয়াজ দ্য সন অফ ঋষি ভরদ্বাজ। দ্রোণাচার্য ছিল ঋষি ভরদ্বাজের পুত্র। পৃষাতা দ্য কিং অফ পাঞ্চাল, পাঞ্চালের রাজা পৃষাতা ওয়াজ গ্রেট ফ্রেন্ড অফ ভরদ্বাজ, ভরদ্বাজের খুব ভালো বন্ধু ছিল। ধ্রুপদ দ্য কিংস সন, রাজার ছেলে হলো ধ্রুপদ, ইউজ টু ভিজিট দ্য হার্মিটেজ অফ ভরদ্বাজ, ভরদ্বাজের কুটিরে আসতো ডেলি, রোজ, টু প্লে অ্যান্ড স্টাডি উইথ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের সঙ্গে খেলতে এবং পড়াশোনা করতে। আফটার দ্য ডেথ অফ পৃষাতা, পৃষাতার মৃত্যুর পরে ধ্রুপদ বিকাম দ্য কিং অফ পাঞ্চাল, পাঞ্চালের রাজা হয় ধ্রুপদ। বাই দিস টাইম, এই সময় দ্রোণাচার্য টু লস্ট হিজ ফাদার, দ্রোণাচার্যের বাবাও মারা যান। হি সেন্ট হিজ টাইম ইন স্টাডিজ অ্যান্ড ইন প্র্যাকটিস অফ আস্টারিটি। শাস্ত্রবিদ্যা। আচ্ছা, অস্টারিটি মানে হচ্ছে কঠোর নিয়মনিষ্ঠা বা নীতিনিষ্ঠা বা মিতব্যয়িতা, মানে স্বল্পভাষী কিভাবে হওয়া যায়, তো সেই সময় প্র্যাকটিস করছিলেন। এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য আনসিন প্যাসেজ, আইতে দিয়েছে দ্য ইয়ং ম্যান ওয়াজ এনগেজড ইন হিজ জব, মানে এখান থেকে শব্দ নিয়ে বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 2 বলেছে অর্জুনা ওয়াজ দ্য বেস্ট ইন আর্চারি। নাম্বার 3 দ্য ঋষি ব্লেসড দ্য মাউস টু টার্ন ইনটু ক্যাট। বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। আইতে দিয়েছে টু টিচ দ্য কৌরব অ্যান্ড পাণ্ডাবাস মোর অ্যাডভান্স টেকনিক্স। ভীষ্মা এই যে ওয়াজ অন দ্য লুক আউট ফর অ্যানাদার টিচার, এই যে এখান থেকে লিখে দেবে এইটা, ভীষ্মা ওয়াজ অন দ্য লুক আউট ফর অ্যানাদার টিচার। নাম্বার 2 কৃপাচার্য ওয়াজ দ্য সন অফ সারদাভানা অ্যান্ড জানাপাদি। নাম্বার 3 ধ্রুপদা ইউজ টু ভিজিট দ্য হার্মিটেজ অফ ঋষি ভারদ্বাজ, এই যে ডেলি টু প্লে অ্যান্ড স্টাডি উইথ দ্রোণাচার্য। হার্মিটেজ মানে কুটির, ঋষি ভরদ্বাজের কুটিরে ধ্রুপদ রোজ আসতো দ্রোণাচার্যের সঙ্গে খেলা করতে আর পড়তে, কারণ ঋষি ভরদ্বাজ হচ্ছে দ্রোণাচার্যের পিতা। 4 দিয়েছে আফটার পৃষাতাস ডেট ধ্রুপদ বিকেম দ্য কিং অফ পাঞ্চাল। সি এর আইতে বলেছে হোয়াট ডিড কৃপাচার্য টিচ দ্য কৌরবাস অ্যান্ড পাণ্ডাবাস, কৃপাচার্য কী করাতো? কৃপাচার্য টট আর্চারি অ্যান্ড দ্য মার্শাল আর্ট টু দ্য কৌরবাস অ্যান্ড পাণ্ডাবাস। নাম্বার 2 হাউ ডিড দ্রোণাচার্য স্পেন্ড হিজ টাইম আফটার হিজ ফাদার্স ডেথ, এই যে দ্রোণাচার্য স্পেন্ড হিজ টাইম ইন স্টাডিজ অ্যান্ড ইন প্র্যাকটিস অফ অস্টারিটি। ডিতে দিয়েছে ফাইন্ড আউট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। লেস মোর, এনিমি ফ্রেন্ড, বার্থ ডেথ, ইন আউট গেন লস্ট। আচ্ছা, গ্রামার আর ভোকাবুলারিতে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। আইতে দিয়েছে আই গো টু স্কুল অন ফুট। নাম্বার 2 দ্য পুলিশম্যান ইজ ইন ডিউটি। 2 ইট ইজ এ আনটাইডি রুম। 5 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে বলেছে চুজিং প্রপার ফর্ম অফ ভার্ব, নো নিউজ ইজ গুড নিউজ। নাম্বার 2 বলেছে সাফিক্স দিয়ে বসাতে বলেছে মুর্শিদাবাদ ইজ এ হিস্টোরিক্যাল প্লেস, ইজ অ্যান হলে এটা ভালো, ইজ অ্যান হিস্টোরিক্যাল প্লেস। নাম্বার 3 বলেছে এটা রিরাইট ইউজিং পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ ক্যারিং এ স্মল গ্রিন আইসক্রিম। আচ্ছা, 5-এর 3টা হবে হি ওয়াজ ক্যারিং। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার দেবে, হি আছে তাই ওয়াজ দিলাম, আর ক্যারি আছে ওটাকে ক্যারিং করে দেবে। এ স্মল গ্রিন আইস ক্রিম।
তাহলে হি ওয়াজ ক্যারিং এ স্মল গ্রিন আইসক্রিম, এটা হচ্ছে 5-এর 3। 4-এতে দিয়েছে, এটাও দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব, এটা হবে ইট ইজ রেনিং নাও। ভিতে দিয়েছে ইজ, এখানে বলেছে চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইজ দেয়ার এনি মেডিসিন শপ ইন দিস এরিয়া। 6-এ বলেছে পজিটিভ প্রোনাউন, বলেছে দ্য কম্পিউটার বিলংস টু ইউ, এটা তোমার কম্পিউটার, সো দ্য কম্পিউটার ইজ ইয়োর্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিতে বলেছে, তো হি হ্যাজ গন সব থেকে ছোটো একটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ দেবে আর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তো হি ছিল বলে হ্যাজ বসালাম, আর গো ভার্বের থার্ড ফর্ম গো ওয়েন্ট গন। 6-এ দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইউর ফেভারিট হলিডে ডেস্টিনেশন বাই ইউজিং দ্য ফলোইং হিন্টস। তোমার প্রিয় হলিডে ডেস্টিনেশন মানে হচ্ছে তোমার অবসর কাটানোর প্রিয় জায়গা তুমি কোনটা বলে মনে করো। তো আমি দিচ্ছি ভিজিট টু এ হিল স্টেশন। লাস্ট মান্থ মাই স্কুল টুক আস অল ফর এ ট্রিপ টু দেরাদুন অ্যান্ড মুসৌরি। About 150 students went in 2 buses. Some of our teachers were also accompanying us. We took our overnight cases along with some eatables and set off with great enthusiasm. We reached Dehradun after a journey of 6 hours from Delhi. We had been singing and dancing all the way and were very tired. We were first taken to Sahasradhara. All our tiredness vanished after a refreshing dip in the cold waterfall. It is said that its water can cure you of any ailment. We enjoyed our bath very much. After our lunch, we went to the famous Forest Research Institute. We marveled at the wealth that our forest had to offer to us. We also learned the value of forest, valuable lesson of how important it was for us to conserve our forest. We all resolved to use paper more carefully and to plant trees as soon as we went back to Delhi. The road from Dehradun to Mussoorie was full of hairpin bends and the rise was dizzying. We checked into a hotel for tonight. The next day we saw all the beautiful sights of Mussoorie, the Kempty Falls, Gun Hill and Company Garden. We loved walking along the quaint streets of Mussoorie and enjoying the view from the mountain top. The crowd and dirt of Delhi seemed very far away. We also did some shopping at the Mall Road. Our buses reached Delhi the next morning after an exhausting but memorable trip. The photographs that I took along with my friends will always remind me of our visit to Dehradun and Mussoorie. তো এটাই দিলাম মাই ফেভারিট হলিডে ডেস্টিনেশন বলে। আর 7-এ একটা স্টোরি দিয়েছে, এখানে স্টোরিটার নাম দেওয়া হয়েছে জেলাস প্যারট। মানে একজন ব্যক্তি অনেক প্যারট কিনে তাদেরকে ভালো ভালো খাওয়াতো। একদিন সে একটা অন্য পাখি নিয়ে এসেছিলো, তো সেটা দেখে টিয়া পাখি বা তোতা পাখিরা খুবই হিংসান্বিত হয় এবং তারা প্ল্যান করে আর তাকে মেরে ফেলার জন্য অ্যাটাক করে। তো মানুষটি সেই নতুন পাখিটিকে রক্ষা করে এবং অন্যান্য সমস্ত তোতা পাখিগুলোকে বিক্রি করে দেয় অ্যাজ এ পানিশমেন্ট অফ দেয়ার জেলাসি। তাদের হিংসান্বিত হওয়ার শাস্তিস্বরূপ তাদেরকে বাজারে বিক্রি করে দেয়। তো গল্পটার নাম দেওয়া হয়েছে জেলাস প্যারটস। তো ওয়ান্স আপন এ টাইম ইন এ টাউন দেয়ার ওয়াজ এ ম্যান হু হ্যাড মেনি প্যারটস. He loved his parrots so much. He used to feed them a variety of food. One day he went to the market and saw a new kind of bird. He bought and brought it to his home. The other parrots became jealous of the new bird because the man was giving all his attention to the new bird. One day the parrots planned to kill the bird. According to their plan, they attacked the bird. The man saw it and rescued the bird. Then he sold all the parrots at the market as punishment of their jealousy. Moral: greed never pays. এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।